ক্লাসরুম হলো কিন্তু স্কুলে স্টুডেন্ট কমে যাচ্ছে, টিচার 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, এই জায়গাগুলো কিভাবে দূর করা যাবে? দেখুন, স্টুডেন্ট কমে যাচ্ছে হয়তো নয়, কারণ স্টুডেন্ট কমে গেলে কি করে হবে, তাদের তো শিক্ষার প্রয়োজন, বেসিক এডুকেশন সকলের প্রয়োজন। কিন্তু সেটা তো হবেই। আজকে গ্রামেও ধরুন, আজকাল গ্রামে আগে বাচ্চারা স্কুলে যেত না, কিন্তু এখন আজকাল স্কুলে যাচ্ছে। সেখানকারও প্রচুর টিচাররা এসে আজকে আমাদের সাথে কথা বলে গেলেন যে দিদি, আমরা তো স্মার্ট ক্লাসরুম করতে পারবো না, কিন্তু আমাদের আরো অনেক ভালো ভালো ক্লাস করার ইচ্ছে আছে, আপনি আমাদের স্কুলটাকে একটুখানি তৈরি করে দিন। তো সেটাও আমি অনেক পেপার পেয়েছি, যারা চাইছে ভালো স্কুলের ক্লাসেস হোক, যাতে আমাদের এত স্টুডেন্টস যে আমরা ক্লাস নেই আমাদের। তো সেটা নয় যে স্টুডেন্টস নেই, স্টুডেন্টস অনেক আসছে, যারা বড় হচ্ছে তারা আবার স্কুলে এসে অ্যাডমিশন নিচ্ছে। এখন আমার স্মার্ট ক্লাসের সাথে সাথে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাকে অন্যান্য আরো ক্লাস বাড়াতে হবে, যাতে স্টুডেন্টস ভালো করে বসে পড়াশোনা করতে পারে। আগেও তো যখন আলোচনা হচ্ছে তখন যাদবপুরের প্রসঙ্গ আসতে পারে, যাদবপুরে যে ঘটনা ঘটেছে কি বলবেন? আমি এখন যাদবপুরের ঘটনা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি আমার ক্লাসরুম, আমি আমার বিধানসভা নিয়ে কথা বলতে চাই। আপনার কোনো মন্তব্য থাকবে না? একটা শিক্ষার একটা অত্যন্ত ভালো জায়গা আমাদের রাজ্যের নাম নিশ্চয়ই এক নামকরা প্রতিষ্ঠান, এবং সেখানে ভীষণ সম্মানিত একটি প্রতিষ্ঠান। আমরা যাদবপুর ইউনিভার্সিটি খুব উঁচু নজরে দেখি, একদম উঁচু নজরে দেখি, এবং অনেক অনেক বড় বড় মানুষরা সেখান থেকে বেরিয়ে এসছেন। আমরা চাইবো সেই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নত মানের তার যেটা ছিল সেই রকমভাবেই যেন থাকে, এবং ছাত্রছাত্রীরাও সেটাকে মেনটেন করে, এবং যাদবপুর ইউনিভার্সিটির যে নাম সেটা যেন সর্বসময় উজ্জ্বল হয়ে থাকে।